السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. فعن شهر بن حوشب رضي الله عنه قال: قلت لأم سلمة: يا أم المؤمنين، ما كان أكثر دعاء رسول الله صلى الله عليه وسلم إذا كان عندك؟ قالت: كان أكثر دعائه: يا مقلب القلوب ثبت قلبي على دينك. صحيح الترمذي। সুনান তিরমিজির সহিহ হাদিস। শাহর বিন হাওশাব বলেন, আমি উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করলাম, বললাম, হে উম্মুল মুমিনিন, মুমিনিনদের মা, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমাদের মা, আপনার কাছে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়াটি সবচেয়ে বেশি পাঠ করতেন? আল্লাহু আকবার। কোন দোয়া সবচেয়ে বেশি পড়তেন? তখন উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা বললেন, কানা আকসারু দুআইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি যে দোয়া পাঠ করতেন তা হচ্ছে এটা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তর পরিবর্তনকারী, অন্তর পরিচালনাকারী, তুমি আমার অন্তরকে, আমার দিলকে, আমার অন্তরকে তোমার দিনের উপর প্রতিষ্ঠিত রাখো। এই দোয়াটি স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করে পাঠ করতেন। তো আমরা কি এই দোয়া পাঠ করব না? আমাদের কি প্রয়োজন আরো বেশি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবী, রাসূল, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ বাশার, শ্রেষ্ঠ সৃষ্টি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতৎসত্ত্বেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলতেন, হে অন্তরের পরিচালক, হে অন্তর পরিবর্তনকারী, তুমি আমার অন্তরকে তোমার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখো। তো আমরা এই দোয়া কয়বার করি? আমাদের জন্য তো আরো বেশি করে দোয়া পাঠ করা দরকার। এজন্য আপনি দেখবেন কখনো অনেক ভালো বাহ্যিক অনেক ভালো লোক দেখা যায়, দিনদার পরহেজগার মানুষ দেখা যায়, কিন্তু পরবর্তীতে তার মধ্যে পরিবর্তন এসে অন্যরকম হয়ে যায় বা খারাপ হয়ে যায়। আউযুবিল্লাহ। তাই মানুষ নিজের আমলের উপর নির্ভর করবে না, তার নির্ভর থাকবে আল্লাহর উপর। আল্লাহর উপর তার ভরসা, আর আল্লাহর কাছেই তার নিজেকে সুপোর্ট করবে। নিজের আমলের উপর নির্ভর করে মনে ভাববে না যে আমি তো অনেক আল্লাহওয়ালা। যতই আপনার আমল নেক হোক, আপনি নেক আমল করেন, আপনার মধ্যে ত্রুটি থেকেই যেতে পারে। সে ত্রুটি আছে, এছাড়া আপনি যে ভবিষ্যতে সাবিত থাকবেন এটা কোন গ্যারান্টি আছে? এজন্যই বেশি বেশি করে এই দোয়াটি পাঠ করা দরকার। তো বেশি বেশি করে আমাদের সকলকে এই দোয়া পাঠ করা উচিত। রবের দিকে রুজু থাকা উচিত সব সময়। এমনকি আমাদের যাদের মধ্যে ত্রুটি আছে বাহ্যিক, আমরাও এই দোয়া করি, কিন্তু আপনি দেখছেন আপনি ভালো আমলদার, ইনিম আছে, এই সময় তো দোয়া করবেন, অবশ্যই করবেন। যার মধ্যে ত্রুটি বিচ্যুতি সেও দোয়া করবে, সকলের জন্যই দোয়া। আর আমরা তো সকলেই গুনাহগার। কেউ নিজেরা আমলের উপর নির্ভর করবো না যে আমি আর কি। খবরদার, প্রত্যেকটা আমল আমরা করব খালিস আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়।
আর আল্লাহকে বলবো, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আরেকটি দোয়া, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক। হে অন্তরের পরিচালনাকারী, তুমি আমার অন্তরকে তোমার তাআতের মাধ্যমে পরিচালিত করো, তোমার আনুগত্যের মাধ্যমে আমার অন্তরকে পরিচালিত করো, তোমার হুকুম পালনের জন্য আমার অন্তরকে তুমি পরিচালিত করো আল্লাহ। এমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি দোয়া, যেটা আমরা সকলেই জানি, যেটা তাওয়াফের অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত রুকনে ইয়ামানী আর হাজরে আসওয়াদের মাঝে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এটা অন্য রিওয়ায়াতে এসেছে, এটা আল্লাহ রাসূল বেশি করে দোয়া করতেন। তো এই দোয়াগুলির নিয়মিত আমল করার চেষ্টা করি আমরা সবাই। আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতে কল্যাণ দিন, জাহান্নাম থেকে নিজাত দিন, দ্বীনের উপর সাবিত কদম রাখুন, সব রকমের অনিষ্ট থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।